ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি সজনে পাতার পাকোড়া। সজনে পাতার শাক তো আমরা সবাই প্রায় খেয়েই থাকি, কিন্তু সজনে পাতার পাকোড়া খেতে এত ভালো হয় জানতাম না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সজনে পাতার পাকোড়া। যাদের বাড়িতে ব্লাড প্রেশারের পেশেন্ট আছে, মাঝে মাঝে এরকম মুখরোচক করে দেবেন, তাহলে কিন্তু অনেকটাই সজনে পাতা খেয়ে ফেলবে। তো সজনে পাতা আমি বেছে নিয়েছি। এবার তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে প্রথমে শাকটাকে চটকে নিতে হবে। আপনারা যদি শাকটাকে ছোট ছোট করে কেটে নেন তাহলে আরও ভালো হবে। আমি জাস্ট একটু চটকে তারপর বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিলাম চালের গুঁড়ো। এইটুকু বেসনে হয়তো হবে না, আমি আরও অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটা শাক থাকবে সেই হিসেবে বেসন আর চালের গুঁড়ো নিয়ে নেবেন। চালের গুঁড়োটা নিলে একটু মুচমুচে হবে। দেখুন আমি মেখে নিয়েছি। এমনভাবে বেসনটা দেবেন যাতে আপনি দেখে বুঝতে পারেন যে বাইন্ডিং হবে। এবার সাদা তেলে জাস্ট পাকোড়ার শেপে সজনে পাতার এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। ফ্লেমটা একটু আস্তে রাখবেন যাতে পাকোড়াগুলো পুড়ে না যায়। এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিতে হবে। দেখুন লাল হয়ে গেছে। এভাবে দেখুন আমি পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার সজনে পাতার পাকোড়া। আপনি এই সজনে পাতার বড়ার শেপও দিতে পারেন, তাহলে সেটা সজনে পাতার বড়া হয়ে যাবে। আমি গোল গোল শেপ দিয়েছি, এই জন্য এর নাম দিয়েছি পাকোড়া। আপনাদের বাড়িতে যদি এরকম সজনের গাছ থাকে, দু চারটে ডাল ভেঙে খুব সহজে সজনে পাতার পাকোড়া হয়ে যাবে। আপনাদের যদি আমার এই রান্নাগুলো সত্যি সিম্পল রান্নাগুলো যদি ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে একটু শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রায় প্রতিদিনই, কোনো দিন বাদ যায় না, দুপুর দুটোই আমি কিন্তু প্রতিদিন একটা করে রান্না ছাড়তে থাকি। আরও কিছু পাকোড়া আছে, সেগুলো আমি ভেজে নেব। দেখুন পাকোড়া রেডি। আমি বেশ অনেকগুলো পাকোড়া করে নিয়েছিলাম, কারণ সেদিন আমার বাড়িতে প্রচুর লোকও ছিল, তারাও একটা একটা করে খেয়েছে এবং বলেছে ভালোই হয়েছে। প্রতিদিন সজনে শাক ভালো লাগে না, মাঝে মাঝে এই পাকোড়াও খাওয়া যেতে পারে।